করলার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। করলা যে তেতো হয় সেটা ভুলেই যাবেন। জীবনে কখনো করলাকে আর তেতো বলবেন না, এতটা স্বাদ হয়। আসসালামাইকুম দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ বাগানে প্রচুর পরিমাণে করলা হয়েছিল, তো সবগুলো তুলে নিয়েছি। এটা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো এই করলা ভাজি খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না, কারণ এটা অনেক বেশি তেতো হয়। তো আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো সেভাবে যদি একবার আপনি রান্না করেন তো একটুও কিন্তু তেতো ভাব থাকবে না এর মধ্যে। আর বানানো কিন্তু একদমই সহজ, মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে আপনি এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন বন্ধুরা। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু না টেনে পুরোটা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে আর উপকারেও অনেক আসবে, কারণ করলা খেতে অনেকেই পছন্দ করে না। দেখতে থাকুন আজকে আমি করলা রেসিপিটা কীভাবে বানাই। তো আজকে রেসিপির জন্য কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই করলাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এরকম লম্বা করে কেটে নিয়েছি, করলার মতোই কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি একদম মিহি করে, 2টা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। একইভাবে আমি আলু কুচি করে নিয়েছি এবং 6টা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন নিয়েছি। ঝালটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক এক করে সবগুলো ভেজে নেব। তো প্রথমে আমি করলা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে করলা দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন, করলা ভাজি করতে গেলে কিন্তু আঁচটা একদম হাই হিটেই রাখতে হবে, কারণ মিডিয়াম আঁচ যদি আপনি করলাগুলো ভাজেন তাহলে করলার মধ্যে অতিরিক্ত তেল ঢুকে যাবে, তখন কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো অবশ্যই উচ্চ আঁচে কিন্তু করলাগুলো ভেজে নিতে হবে। আর এভাবে করলা যদি ডুবো তেলের মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে এর মধ্যে কিন্তু একটুও তেতো ভাব থাকে না। ডুবো তেলের মধ্যে করলা ভাজি করতে প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। দেখবেন কিন্তু খুব সহজে করলাগুলো ভাজা হয়ে গেছে। তো তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম। এরপর যে এক্সট্রা ভাজিগুলো ছিল, করলার বীজগুলো, সেগুলো ফেলে দিলাম। তারপর আমি আলুগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। আলুর মধ্যেও দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেবো আলুটাকে। করলা ভাজার সময় আঁচটা কিন্তু একদম হাই হিটে ছিল, কিন্তু আলু ভাজার সময় এটা কিন্তু একদম মিডিয়াম থাকবে। এর জন্য কিন্তু আলুর মধ্যে একটুও তেল ঢুকবে না। তো এভাবে আমি যতগুলো সবজি ভাজবো এক এক করে লবণ হলুদ দেবো। তো অবশ্যই কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে সবগুলোর মধ্যে একদম কড়া লবণ না হয়ে যায়, তাই কিন্তু বুঝে লবণটা ব্যবহার করবেন। তো দেখুন মিডিয়াম আছে আমি এখানে আলুগুলো ঠিক করলার মতো করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেলটা অবশ্যই খুব ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে। দেখুন এখানে আলু ভাজাটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। এরপর ভেজে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা, পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি আলু ভাজার সময় মিডিয়াম আঁচ রেখেছিলাম, কিন্তু এখানে পেঁয়াজ ভাজার সময় আঁচটা কিন্তু একদম হাই হিটে রাখবো, তাহলে খুব সহজে কিন্তু পেঁয়াজের মধ্যে কালার চলে আসবে আর তেলটাও খুব ভালো করে কিন্তু এর মধ্যে সোপ করবে না। তো লবণ দিয়ে উল্টে পাল্টে পেঁয়াজটাকে দেখুন এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি আর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, করলা আলু ভাজা হয়ে গেছে। এরপর দেখুন যে লঙ্কাগুলো বাকি ছিল সেগুলো ভেজে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাটা আমি ভাজবো না, আমি শুকনো লঙ্কাটাই ভেজে নিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু ঝাল বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন লঙ্কাটা। তো মুচমুচে করে লঙ্কাটাকেও ভেজে নিয়েছি। এরপর ভেজে নিচ্ছি রসুনটাকেও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে সবগুলো উপকরণ ভাজার জন্য কিন্তু এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। গরম ভাতের পাশে একটু নেবেন, আপনার ভাত একদম নিমেষে শেষ হয়ে যাবে। তো এখানে সবগুলো ভাজা হয়ে গেছে।
আর এভাবে আমি কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে আমি বেরেস্তা করেছিলাম, কিন্তু এক্সট্রা আবার একটা কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এর স্বাদ আরও দুগুণ বাড়িয়ে দেবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে সবগুলোই। পেঁয়াজ করলা দেখুন একটু কিন্তু তেল প্রবেশ করেনি এর মধ্যে, খুবই শুকনো আছে। দেখুন আলুটাও একদম শুকনো আছে। আমি যেভাবে আপনাদের বলে দিলাম, কখনো কম আছে কখনো বেশি আছে, এগুলো ভাজবেন, দেখবেন আমার পদ্ধতি ফলো করবেন, একটু এর মধ্যে তেল ঢুকবে না। তো প্রথমেই করলা ঝুরি ভর্তার জন্য লঙ্কাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখানে 1 চামচ লবণ দিলে খুব সহজে কিন্তু লঙ্কা গুঁড়ো হয়ে যাবে, কিন্তু প্রথমে সবগুলো ভাজি করার সময় আমি একটু একটু করে লবণ দিয়ে ভেজেছি, তাই এখন লবণ ব্যবহার করলে কিন্তু অনেক বেশি কড়া হয়ে যেতে পারে, তাই এটা আমি স্কিপ করলাম। তারপর যেই কাঁচা পেঁয়াজটা ছিল সেটা এর মধ্যে খুব ভালো করে হাত দিয়ে কচলে মাখিয়ে নিচ্ছি। এতে লঙ্কার স্বাদটা পেঁয়াজের মধ্যে পুরোটা চলে যাবে। এরপর একটা কাঁচা লঙ্কা দিয়েও এভাবে মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ খুব ভালো করে যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন রসুনগুলোকে এভাবে চটকে চটকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন রসুনটা এভাবে চটকে নিয়েছি, দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ কিন্তু একবার করে খুব ভালো করে মাখিয়ে এই জুসটা বের করে নিতে হবে। তারপর দেখবেন এই ভর্তাটা খেতে কতটা মজার হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1 চামচ সরষের তেল। এই তেলটা দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালো করে মাখিয়ে একদম এর রসালো একটা জুস বের করে নিতে হবে। তো খুব ভালো করে চেপে চেপে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখুন মাখানো হয়ে গেছে পেঁয়াজটা। ঠিক এভাবেই কিন্তু কিছুক্ষণ মাখিয়ে নেবেন, কারণ আমরা যখন আলু ভর্তা করি ঠিক এভাবে পেঁয়াজটা মাখতে হয় তারপরে করি। তাই যে কোনো ভর্তা বানানোর আগে কিন্তু লঙ্কার সাথে পেঁয়াজটা অবশ্যই এভাবে মেখে নেবেন। তো পেঁয়াজ মাখা হয়ে গেলে সাইডে যেই ভাজিগুলো করে রেখেছিলাম পেঁয়াজ, আলু এবং করলা, সেটা আলতো হাতে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে পেঁয়াজের সাথে লঙ্কা যেভাবে চেপে চেপে মাখালাম সেভাবে কিন্তু একদম মাখানোর প্রয়োজনে আলতো হাতে মাখাতে হবে, না হলে এর মধ্যে যে মুচমুচে ভাবটা আছে সেটা চলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো দেখুন এভাবে ঝুরঝুরে করে আলতো করে আমি সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতো খুব ভালো করে মাখিয়ে নিলে এভাবে উল্টে পাল্টে দেখবেন এর যে পেঁয়াজের ফ্লেভারটা এর মধ্যে চলে গেছে। তো মাখানো হয়ে গেছে। এরপর অন্য একটা প্লেটে আমি ট্রান্সফার করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বাড়িতে মেহমান আসলে এইভাবে কিন্তু আপনি একবার ভর্তা করে খাওয়াতে পারেন, দেখবেন এর রেসিপি আপনার কাছে চাইবে যে কীভাবে আপনি বানিয়েছেন। জাস্ট অসাধারণ। তো এভাবে একটু প্লেটিং করে সাজিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা করলা দিয়ে বানানো। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।